জিনিসটা তোমার ডানে বামে কয়জন লোক গেছে বলতে পারবা? না হাজর, আমি এগুলো বলবো থেকে, আমি তো তাকানোর সুযোগ পাইনি। তখন হজরত বলতেছে তোমার জন্য গুনাহ থেকে বাঁচার কিছুই আমল। তুমি যখন হাতটা ডানে কে গেল বামে কে গেল সামনে বামে কে বসে আছে সেগুলোর দিকে তাকাবে না, সোজা নিচের দিকে তাকায় থাকবে। কোথায় তাকায় থাকবে? সেটা বলবে না। আর এখন তো কি বলবো, এখন তো সব জায়গাতে মনে হয় তো শুনিয়ে থাকে নিচে তাকাই নাকি একজন ছেলে একজন মেয়ে, ঠিক না বেশি বাঁচার সুযোগ আছে? সুযোগ আছে? এজন্য রাজস্থানের প্রতি এখন আবেদন থাকবে, শ্রমিক যারা আপনারা আপনাদের পক্ষ থেকে আবেদন জানাবেন। মহিলাদের সেকশন থাকবে আলাদা, পুরুষদের থাকবে আলাদা আলাদা থাকবে। পর্দার সাথে হলো তাই নিজেকে কন্ট্রোল করতে পারবেন। চাকরি করে কোনো বাধা নেই, আপনারা ব্যবসা করে কোনো বাধা নেই। ইসলাম কখনো নারীদেরকে ঘরে আটকে রাখার জন্য বলে না, নারীকে স্বাধীন না রেখে ব্যক্তিগত ব্যাপারে নিয়ে ব্যাপারটা যেন না হয়, এটা ইসলাম বলে না। ইসলাম বলে আপনি ঘর থেকে বের হতে পারবেন, চাকরিও করতে পারবেন, তাহলে আপনার নিজের দেহটা নিজের পথটা রক্ষা করে চলতে হবে। কথা ঠিক না বলছি? আপনারা ভাবছেন পর্দা আসলে গার্মেন্টসের কথা কি করবো, নিজেরই তো কথা ঠিক নেই। নিজের স্ত্রীকে নিজের সন্তানকে ঘর থেকে বের করে দিচ্ছি তো পর্দা, এটা কোনো কিছুই মনে হচ্ছে না। নিজের সন্তান দেখা যাচ্ছে বন্ধু সাহেবের সাথে যারা ভার্সিটির মধ্যে থাকে তাদের তার কোনো কথাই নেই। আপনার সন্তানকে একটু খোঁজ খবর নেন, আপনার সন্তানকে আপনি কোথায় পড়াইতেছেন, সে কোথায় যাচ্ছে, কি করছে। আপনি অভিভাবক হিসেবে আপনার সন্তানের প্রতি এগুলো দেখা আপনার দ্বারা আপনার উপরে দায়িত্ব আছে না? জোরে বলেন আছে না? নিজের সন্তানকে পর্দার সাথে ঘর থেকে বের করেন, কোচিং করেন, কোনো অসুস্থ কোনো সমস্যা নেই। আপনি ভার্সিটিতে বলেন কোনো সমস্যা নেই, আপনার সন্তানকে পর্দার সাথে ভার্সিটিতে বানাইতে হবে, কোচিংয়ের জন্য বানাইতে হবে, স্কুল কলেজে পাঠাইতে হবে। আপনার বিবির কাছে ব্যক্তিকে বের করেন, কোন সমস্যা নেই, কিন্তু পর্দার সাথে বের করতে হবে। কিন্তু আমাদের বর্তমানে অবস্থা হলো বক্তব্য নাই এমন পোশাক পরিধান করে, যেই পোশাক নিজের সন্তানকে হাতে তুলে পড়েন। আফসোস করে আসছে ওই সমস্ত বাবাদের প্রতি যারা নিজের সন্তানের পর্দার দিকে পদক্ষেপ করে না, অন্য নিজের সন্তানের দিকে তাকায়া হাজারো লক্ষ গুনাহ করতেছে। আপনার সন্তানের দিকে তাকায়া সেই ব্যাপারে আপনি কোনো আফসোস করবেন না। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ মন সন্তানের ওই বাবাকে আসলে কাজ করাতে হবে। কেন তোমার সন্তানকে তুমি নিজে রক্ষা করবে না? পর্দা কেন শিখাই না? কেন পর্দা তুলে দিলে না? পর্দার সাথে কেন বের করবে না? পর্দার মাঝে করার দরকার আছে না? আছে। পর্দার মধ্যে করা হয় স্পিডটা বেশি, আমাদের স্পিডটা খুবই কম। নামাজ অনেক সময় বেশি দেখতে মনে চলে না, মাঝে মাঝে মনে চলে। আল্লাহ পাক অন্তরের মধ্যে গুনাহের আকর্ষণ দিয়েছেন। আল্লাহ পাক আবার আল্লাহ পাকের ভয়ে অন্তরের মধ্যে সবাই দিয়েছেন। এটা সমগ্র পরীক্ষা হচ্ছে, দুইটা সমগ্র কি হচ্ছে? পরীক্ষা হচ্ছে। আল্লাহ আমাদেরকে গুনাহ করায় না, অন্তরের মধ্যে আমাদেরকে গুনাহের আকর্ষণ ঢেলে দিয়েছেন। আবার ইবাদত করার মতো আকর্ষণ আল্লাহ পাক অন্তরে ঢেলে দিয়েছেন। এখন আপনি চাইলে গুনাহ করতে পারেন, আপনি চাইলে ইবাদত করতে পারেন। এটা পরীক্ষা, পরীক্ষার জিন্দেগির মধ্যে আছি। এজন্য সবসময় গুনাহের আকর্ষণ আমাদের উপরে বিজয় লাভ করতেই পারে, কিন্তু গুনাহ করে বিজয় লাভ না করতে পারে সেদিকে রক্ষা করে আমাদের চলতে হবে। সারাদিন হিসাব করে সন্ধ্যাবেলা রাত যখন হয়ে যাবে সারাদিন কি কি আমল করেছেন, কয়টা কাজ করেছেন, কয়টার মধ্যে কয়টা ভালো হয়েছে, কয়টা খারাপ হয়েছে, সারাদিন কয়টা বেগ করেছেন, কতগুলো গুনাহ করেছেন, আধা ঘন্টা সময় নিয়ে সারাদিন হিসাব নিজেরটা
নিজে পড়েন গুনাহ বেশি নাকি ইবাদত বেশি হয়েছে? গুনাহ বেশি হলে আল্লাহ দরবার তওবা করে ইস্তেগফার করে রাতের বেলা শুয়ে যান, পরের দিন থেকে ওয়াদা করতে হবে গুনাহ কম করার চেষ্টা করবেন। এগুলো তো আমাদের ফিকির নেই, না না আমি গুনাহ করতেছি, হিসাব কিতাবের কোনো খবর নেই। ঠিক না বেটি? আমার যুবক ভাইরা হচ্ছে ঘন্টা টাকা লাগে না, ওয়াইফাই কাটলেই হয়েছে। ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বিভিন্ন ভাবে বেগারা মহিলাদের সাথে কথা বলতেছে, কথা ঠিক না বেটি? আল্লাহ পাক এই যুব সমাজকে হেফাজত করেন। বর্তমান সামনে আরো যে কত ফেতনা আসতেছে, সামনে আসতেছে এআই এর ফেতনা। ইতালিয়ান মুসলিম মুসলিম হয়ে যাবে, এটা তো নিজেকে বন্ধ করে যত পারেন এই ব্যক্তিকে ফিরে রাখেন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক প্রদান করেন। আমিন। বলুন আমিন। আমিন। সব কিছুর জন্য কার কাছে সাহায্য চাও? আল্লাহ। যারা কার কাছে সাহায্য চাও? আল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ পাক সাহায্য দান করেন। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলতেছি। ইংরেজ আমলে 1857 সালের মধ্যে এক আল্লাহর ওলি ওই সময় একটা ভারতবর্ষের অবস্থা বলছিল কে ইংরেজ বিরোধী, এগুলো থেকে দিকে ধরে ধরে টার্গেট করে ধরে ভারতের বড় বড় তারা ফাঁসি স্টেশন সময় চুলাই রাখতো, যে কোনো ব্যক্তিকে নিয়ে তারা ফাঁসি দিয়ে ফেলতো। এই অবস্থা যখন হলো এক আল্লাহর ওলি তিনি ওই সময় থেকে আত্মগোপন করে জেলে চলে গিয়েছেন। এক জায়গায় এমন এক জায়গায় গিয়েছে যেখানে মানুষ বসবাস করে না, খাবার দাবার কিচ্ছু নেই, ওই ঘরের ভিতরে অনেকদিন কাপড় দেওয়ার পর ইবাদতের মাধ্যমে প্রায় অনেকদিন যাওয়ার পর খাবার খাইতে পারে নাই, পানি পর্যন্ত খাইতে পারে নাই। এক সময় দেখা গেছে তার গলাটা পর্যন্ত শুকিয়ে গিয়েছে, এভাবেই দুর্বল হয়ে গিয়েছে, নড়াচড়া পর্যন্ত করতে পারে না। এখন তার পানি তৃষ্ণা মনে হয় যেন অন্তর ফেলে যাচ্ছে। এখন তিনি চিন্তা করলেন একটু যদি পানি খেতে পারতাম, তাদের আগে কোথাও কিছু পাইল না, ঘরের এক কোণার মধ্যে দেখা গেল একটা পানির পাত্র দেখা যাচ্ছে, কিন্তু এখানে পানি নেই। নিজেকে শক্তি ব্যয় করে ওই পাত্রটার কাছে কোনো রকম গিয়ে এই পাত্রটা এবার বাহিরের মধ্যে দেওয়ার পরে এখন পানি আর পানি থেকে পাত্র নিয়ে আবার আল্লাহর কাছে সাহায্য চাইতেছে। আল্লাহ আমি আপনার নগরটা ঘোরাম, আল্লাহ আমি তো এখনো পর্যন্ত এক ফোঁটা পানি পান করতে পারি নাই, সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব আপনার হাতে। আল্লাহ আমি নিজেকে আত্মগোপন করার জন্য এখানে এসেছি, আমার রিজিক আজ পর্যন্ত আপনার হাতে আছে, আমার পানির জন্য তৃষ্ণা ফেলে যাচ্ছে। আল্লাহ আপনি যদি আমার কাজ আপনার কাছে সাহায্য চাওয়া, আমি আমার থেকে শব্দ চেষ্টা করেছি পানি পাওয়ার জন্য, এবার আমি পানিটা দিয়েছি, আমার খোয়ার মধ্যে পানিটা আর খোয়া দিয়েছি কিন্তু পানিটা নেই। আল্লাহ আমার যতটুকু শব্দ ছিল চেষ্টা করেছি, এর বাইরে আর আমি যেতে পারবে না। আল্লাহ আপনি চাইলে তো আপনার রহমতের বৃষ্টির মাধ্যমে আপনার এই বৃষ্টি দিয়া আমার এই মাটির খোরাকটা আপনি পানি দিয়া ভরপুর করে দিতে পারেন। আল্লাহ একটু যদি পানি হতো তৃষ্ণা বুঝিয়ে নিজেকে একটু শান্তি লাভ করতে পারতাম। আল্লাহ পাকের দরবারে দোয়া করতে না করতে রহমতের বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। রহমতের বৃষ্টির মাধ্যমে পানি পেয়ারা হয়ে গিয়েছে, পানি পেয়ারা তৃপ্তি আত্মতৃপ্তি করে পানি পান করে আল্লাহ পাকের দরবারে তিনি শুকরিয়া জ্ঞাপন করেছেন। বাহরা ভাইদের এখান থেকে আমাদের একটা শিক্ষা কি পেয়েছেন? আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ পাক কাউকে কখনো নৈরাশ করে না। আমরা সব কিছুর জন্য সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। সূরাতুল ফালাকের মধ্যে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে সমস্ত পৃথিবীর অনিষ্টের জন্য সাহায্য চাও। সূরা নাসের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন অভ্যন্তরীণ অন্তরে যত রোগ আছে, অহংকার, পাপাচারী, হিংসা, দুনিয়ার লোভ, এগুলো যা কিছু আছে সব কিছুর জন্য গুনাহের আকর্ষণ সহ আল্লাহর দরবারে বাঁচার জন্য তোমরা আশ্রয় চাও। অর্থাৎ দুনিয়ার মধ্যে যত অনিষ্ট আছে, যত খারাপি আছে, সব কিছুর জন্য সাহায্য করতে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক এই দুই সূরার মধ্যে এইটার শিক্ষা রেখেছেন সমস্ত বিষয় থেকে বাঁচার জন্য। সূরা ফালাক, সূরা নাস যদি আগে আপনি আমল করতে পারি, দুনিয়ার সব
অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুইটা সূরার উপরে আমল করার তৌফিক দান করুন।